একটা কুকারের মধ্যে 4টে মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। দিয়ে দেব অল্প একটু জল। এর মধ্যে দিয়ে দেব একটা বাটির মধ্যে হাফ বাটি মটরশুঁটি। এইভাবে বাটিটাকে আলুর মধ্যে বসিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি লাগিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে প্রায় 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জোয়ান। জোয়ান দেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে সব কিছুকে ময়দার সাথে মিশিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে ময়দাকে মেখে নেব। আমি এখানে ময়দা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন বা আটা আর ময়দাকে মিশিয়েও করতে পারেন। ময়দাকে মেখে নেওয়ার পর লেচি কেটে নিয়ে ময়দাকে মেখে নেওয়ার পর লেচি কেটে গোল করে নিয়ে একটা সাইডে ঢেকে রেখে দেব। অন্যদিকে প্রেসার কুকারকেও নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দিলাম। মটরশুঁটি বার করে নিচ্ছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। একটা কড়াই বসিয়ে 1 চামচ ধনে 1 চামচ মৌরি দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে। শুকনো কড়াইয়ে এই মশলাগুলোকে ভেজে নিয়ে গুঁড়িয়ে একটা মশলা তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা মশলার গুঁড়ো তৈরি করে নেওয়ার জন্য। অন্যদিকে 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে চপ করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাকে চপ করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। চপ করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দেব কাসুরি মেথি। 2 হাতে করে এইভাবে ঘষে নিয়ে কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কাসুরি মেথি দিয়েছি, আপনারা পছন্দ করলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিচ্ছি। আলুগুলোকে মশলার মধ্যে নিয়ে নেওয়ার পর ম্যাশ করে নেব। আলুকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটাকে ভেঙে দেখিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিকেও আলুর সাথে মিশিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও সকাল বিকালের জলখাবারে এই রান্নাটা করে দেখতে পারেন বা ডিনারেও এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। আমি আরও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা আসার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলার গুঁড়ো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। মশলা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আলুর মশলা। এইবার অন্যদিকে আমি ময়দা মেখে লেচি কেটে রেখেছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। লেচিগুলোকে হাতে করে আরও একবার গোল করে নিয়ে এইভাবে বাটির শেপে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি দেওয়া আলুর পুর। পুর দেওয়ার পর এইভাবে ভালো করে বন্ধ করে দেব আর একবার গোল করে নেব। এটা তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। আরও একটা লেচি নিয়েছি, হাতে করে গোল করে নিচ্ছি। ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো মটরশুঁটি ও আলুর পুর।
পুর দেওয়ার পর ভালো করে ময়দাকে এইভাবে বন্ধ করে নেব। এটাও রেডি হয়ে গেল। সবগুলোকে এইভাবে রেডি করে নিয়ে অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই এগুলোকে বেলে নিতে হবে। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, খুব বড় না করে মাঝারি সাইজের রাখলেই বেশি ভালো হবে। ঠিক মাঝারি সাইজের করে আমি এগুলোকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটা করে নিয়ে দুই পাশটাকে ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর অল্প করে তেল ছড়িয়ে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি তেল থেকে তাওয়া থেকে তুলে নিয়ে নিচ্ছি। আপনারাও সেরা স্বাদের মটরশুঁটি দিয়ে আলুর পরোটা তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। শীতের সকালে, বিকালে বা রাত্রে খেতে দারুণ লাগে, আর টমেটো কেচাপের সাথেও দারুণ লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।